আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউ পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ ৫ বছর যাবৎ সফলতার সাথে আমরা সমগ্র বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। বিশেষ করে হচ্ছে ইনফার্টিলিটি কেস। তো আমি আজকে ইনফার্টিলিটির কেস রিলেটেড একটা প্রসঙ্গ আলোচনা করব। সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ। তো ইনফার্টিলিটির যে কেসগুলো আমরা পাই তার মধ্যে দেখা যাচ্ছে যে 1/3 বা 1/3 পেশেন্টের যে প্রবলেমটা বেশি দেখা যায় সেটা হচ্ছে টিউবাল ব্লক, মানে ফ্যালোপিয়ান টিউবের যে ব্লকেজ, সেই ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজের কারণে ইনফার্টিলিটি হয়ে থাকে। এখন আসি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব আসলে কোথায় থাকে। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে আমাদের জরায়ু, দুপাশে 2টা টিউব থাকে। এর কাজ হচ্ছে ওভাম কালেক্ট করা। এর কাজটাই করে যখন আমাদের যখন একটা মেয়ের হচ্ছে প্রতি মাসে পিরিয়ড হয়, পিরিয়ড হওয়ার পর ওই দিন থেকে শুরু করে তার 14 দিন পর বা 14-15 দিনের সময় দেখা গেছে যে ওভুলেশন হয়। ওভুলেশনের মাধ্যমে ওভাম সিক্রেশন হয়। সেই ওভামটাকে সে হচ্ছে ক্যাচ করে করে সে তার টিউবের মধ্যে নিয়ে যায়। এই কাজটা করে এবং সে সময় যদি স্পার্ম আসে, সেই স্পার্মের সাথে ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই হচ্ছে স্পার্ম এবং ওভাম দুটা হচ্ছে আপনার ফার্টিলাইজ করে। এই বিষয়টা হচ্ছে হয় এবং সেখানে ওভাম এবং স্পার্ম আপনার ফার্টিলাইজ হয়ে জাইগোট তৈরি করে। সেখানে সে ভ্রূণটা থাকে প্রায় 4 দিনের মতো এবং সেই সময়টাতে ওই ভ্রূণকে যতটুকু পুষ্টি দেওয়া প্রয়োজন হয় সম্পূর্ণ পুষ্টিটাই ফ্যালোপিয়ান টিউব দিয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সির শুরুটার দিকে এবং প্রেগনেন্সি হওয়ার জন্য ফ্যালোপিয়ান টিউবের রোলটা কিন্তু অনেক বড়। এই ফ্যালোপিয়ান টিউবের কাজটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ফাংশন। এজন্য ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজের কারণে ইনফার্টিলিটিটা বেশি দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজটা কেন হয়? বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। তার মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় এতে ইনফেকশন দেখা যেতে পারে, এসটিডি কারণে হতে পারে। কখনো দেখা গেছে যে কারো আগে প্রিভিয়াস যদি একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে তার ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হতে পারে। আর একটা কমন কারণ হচ্ছে টিবি বা টিউবারকুলোসিস, সেটার কারণ হতে পারে। যদি তার হচ্ছে ইউটেরাসে ফাইব্রয়েডের কোনো হিস্ট্রি থেকে থাকে বা ফাইব্রয়েড হয়ে থাকে, সে কারণে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ থাকতে পারে। এন্ডোমেট্রিওসিস বা কোনো ধরনের সার্জারি তার হয়েছে জরায়ুতে, সেক্ষেত্রে দেখা দিতে পারে। অথবা যদি মিসক্যারেজের হিস্ট্রি থাকে, এইসব বিভিন্ন কারণে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজটা হয়ে থাকে। এখন আসলে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজের কারণে কি কোনো সাইন সিমটম হয়? অনেক পেশেন্ট আছে এসে বলে যে ডাক্তার সাহেব আমার তো কোনো সিমটম, আপনি বলছেন যে আমার টিউবের ব্লক আছে কিন্তু আমার তো কোনো ধরনের সিমটম দেখা যায়নি বা আমি কোনো লক্ষণ বুঝতে পারিনি। অনেক পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে তারা কোনো লক্ষণ বুঝতে পারে না, কারণ যদি না তাদের কোনো ধরনের ইনফেকশন বা এসটিডি বা এন্ডোমেট্রিওসিসের প্রবলেমগুলো যদি তার না থাকে তাহলে সে ওরকম কোনো সিমটম বা কোনো ধরনের কষ্ট অনুভব করতে পারবে না। আর যাদের হচ্ছে এসটিডি বা এন্ডোমেট্রিওসিস এই ধরনের প্রবলেম থাকে তারা তারা বিভিন্ন লক্ষণগুলো ফেস করে থাকে বা তাদের কিছু সিমটম দেখা যায়। এখন আসি হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের যে ব্লকেজটা আছে সেটা কয় ধরনের হতে পারে বা কি ব্লকেজ হয়। প্রক্সিমাল টিউবাল ব্লকেজ, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল বা হচ্ছে আপনার মিডিয়াল যে পয়েন্ট আছে সেখানে ব্লকেজ হতে পারে, একটু দূরবর্তী যেটা ডিস্টাল টিউবাল ব্লকেজ বলে থাকে। আরেকটা হচ্ছে প্রিমিমাল টিউবাল ব্লকেজ। তো এই ধরনের ব্লকেজগুলো দেখা যেতে পারে। কিছু টেস্টের মাধ্যমে আমরা ব্লকেজের আছে কি না পেশেন্টের সেই সম্পর্কে আমরা টেস্ট করতে পারি, যেমন এইচএসজি, এসএসজি আর হচ্ছে ল্যাপারোস্কোপি টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্টের আসলে টিউবাল ব্লক আছে কি না। এখন কথা হচ্ছে আপনার যে কজগুলো আলোচনা করলাম সেই কজের মধ্যে কোনো কজটা হয়তো বা আপনার রিলেটেড আছে। তারপর হচ্ছে আপনার এইসব যে সিমটমগুলা থাকার কথা বা আপনার কোনো সিমটমই নেই এমনও হতে পারে, কিন্তু দেখা গেছে ডায়াগনোস করে আপনার টিউবাল ব্লকেজ ধরা পড়লো। সেক্ষেত্রে এখন আপনার সমাধান কি? কারণ
ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লক থাকে তাহলে কিন্তু আপনার কনসিভ হবে না। তো যদি দুটা ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ থাকে সেক্ষেত্রে তো কনসিভ করার চান্স একদমই নেই। আর যদি একটা ফ্যালোপিয়ান টিউবের ব্লক থাকে তাহলে হচ্ছে আপনার কনসিভ করার চান্স থাকে। সেক্ষেত্রে আমাদের চিকিৎসা কি আমাদের খুব কার্যকরী মেডিসিন আছে। মেডিসিনের মাধ্যমে ফ্যালোপিয়ান টিউবের যে ব্লকেজ আছে সেই ব্লকেজটা রিমুভ করা পসিবল। এবং যদি একটা টিউবের ব্লকেজ থাকলেও রিমুভ করা পসিবল, আর দুটা টিউবের ব্লকেজ থাকলেও রিমুভ করা পসিবল যদি সঠিক পদ্ধতিতে সঠিক চিকিৎসা এবং সঠিক মেডিসিন প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ থেকে আপনারা ফিরে আসতে পারবেন। এজন্য আপনাদের যদি এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা আপনার ডায়াগনোসিস হয় অথবা আপনার ইনফার্টিলিটির কোনো কেসে যদি আপনি পড়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞ একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, আর্লি ডায়াগনোসিস করে আর্লি ট্রিটমেন্ট নেবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে মাতৃত্বের দিকে কয়েক ধাপ এগিয়ে দেবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।